তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল এবং বজ্রবৃষ্টি মোড়ে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে কিছু জেলার ওপর এবং ক্রমশ কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে সারা রাত বৃষ্টি হওয়ার পরও কিন্তু সকালবেলার দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল এবং দুপুরবেলার দিকে কিন্তু আরও বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টির সতর্কতা দুপুরবেলায় যেই জেলাগুলির ওপর থাকছে সেই জেলাগুলির মধ্যে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তার উপর আমাদের নজর রাখতে হবে। দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে দুপুরবেলার দিকে। বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে ও নদিয়ার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে এবং বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার পর থেকে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দীঘাকণ্ঠের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু শালিগুপা এবং তার সাথে কিন্তু মগুরা এবং বালিয়াকান্দি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এর সাথে কিন্তু দামোহডা এবং মেহেরপুর, আলমডাঙ্গার দিকে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ বাদবাকি জায়গাগুলিতে যেমন রাজশাহীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, সিংড়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে, বগুড়ার দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং ঘোড়াঘাট এবং তার সাথে রংপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে, ঠাকুরগাঁওয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বিশ্বম্বরপুর, মদন, সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি রয়েছে দুপুরবেলার পর থেকে এবং ক্রমশ কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টি একদমই হালকা থাকবে। দার্জিলিংয়ের দিকে বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, যেটা কিন্তু দুপুরবেলার পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা গতকাল যে আপডেট দেখেছিলাম 29 তারিখ যেই জেলাগুলিতে বন্যার আশঙ্কা ছিল সেই জেলাগুলিতে কিন্তু এখন বন্যার আশঙ্কা নেই, কমে এসছে এবং ক্রমশ দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকতে পারে 29 তারিখের দিকে এবং আলিপুরদুয়ারের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কারানদিঘি, কিষানগঞ্জ এবং তার সাথে মালদার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 30 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি নদিয়া, শান্তিপুর এবং তার সাথে কিন্তু কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানের দিকে, কাটোয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 50 মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এইসব জায়গাগুলিতে কিন্তু 170 মিলিমিটার, 150 মিলিমিটার বৃষ্টি ছিল, আজ কিন্তু সেটা 50 মিলিমিটারে এসছে, অর্থাৎ প্রায় 100 মিলিমিটার বৃষ্টি কমে গেছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতেও যদি ভারী বৃষ্টি যদিও হয় তাহলে কিন্তু নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা থাকবে, খুব একটা বেশি বন্যার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবার, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে দেখা যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি এবং কলকাতা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 26 থেকে 30 মিলিমিটারের কাছাকাছি। বনগাঁর দিকে দেখেছিলাম আমরা ভারী বৃষ্টি যেটা ছিল, বনগাঁর দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা কম রয়েছে 29 তারিখের দিকে এবং হাবড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মাঝারি ধরনের থাকতে পারে। এপাশে ব্যারাকপুর, খড়দা, পানিহাটির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু এবার ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে প্রায় কিন্তু 70 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু এপাশে হলদিবাড়ি এবং তাই সাথে কিন্তু নামখানা এবং তাই সাথে আরও বিভিন্ন জায়গা ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবনের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে ভারী পরিমাণে বৃষ্টি হবে এবং এপাশে কিন্তু আমাদের মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি থেকে ভারী থাকতে পারে এবং খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু খড়গপুর সাইডে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে আরও কিছু জায়গা যেমন এপাশে আমাদের পুরুলিয়ার দিকে কিছু জায়গাতে, চাকুলিয়ার দিকে কিছু জায়গাতে কিন্তু
মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু সুন্দরবন এবং কলাপাড়ার দিকে ভারী বৃষ্টি হবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। মাঠবেড়িয়ার দিকেও ভারী বৃষ্টি হবে, পিরোজপুর বরিশালের দিকেও হবে এবং শ্যামনগরের দিকেও হবে। এবং এপাশে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা এবং ফরিদগঞ্জ এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং ফরিদপুর এবং ঢাকা এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। নগরপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং কাপসিয়ার দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু কিশোরগঞ্জ, মদন, লখাইয়ের দিকে হালকা বৃষ্টি থাকবে। এবং বাংলাদেশের কিন্তু সিলেট, বিশ্বম্বরপুর এবং এপাশে কিন্তু মৌলভীবাজারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি এবং এপাশে রংপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে, তেমন কোনো ভারী বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এপাশে মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আগামীকাল থাকবে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না। তারই সাথে যদি দেখি আমরা 30 তারিখের দিকে, দেখা যাচ্ছে 30 তারিখের দিকে কিন্তু এবার মেদিনীপুর সাইডে দীঘাকণ্ঠা এর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ এপাশে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের আরামবাগের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলির দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই। এপাশে পশ্চিম বর্ধমানের আরামবাগের দিকে ভারী বৃষ্টি থাকলেও পশ্চিম বর্ধমানের বিশেষ কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 17 থেকে 18 মিলিমিটার, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু পূর্ব বর্ধমানেও রয়েছে কিছু জায়গাতে। এবং দুর্গাপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টি হবে, যেটা কিন্তু 30 তারিখের দিকে। এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আলিপুরদুয়ারের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। এবং কুচবিহারের দিকেও থাকতে পারে, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও থাকতে পারে 30 তারিখের দিকে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে বাংলাদেশের কিন্তু যদি দেখি আমরা দক্ষিণ ভাগে লালমোহন, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, খুলনা এবং সাতক্ষীরা, শ্যামনগর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু 40 মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ, আগামীকাল, পরশুদিন মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, তারই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা গেছে। তবে আগের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু অনেকটা বেড়েছে, যেটা আমরা বর্তমানে আপডেট পেলাম। এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ও দক্ষিণবঙ্গ, তার সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা যেটা গতকাল দেখেছিলাম আপডেটে, প্রায় কিন্তু দেখা গেছিলো 2 তারিখের পর থেকে প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল। কিছু কিছু জায়গায় 300-400 মিলিমিটার বৃষ্টি ছিল। সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু এখনও তেমনই আছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু অবিরাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখের পর থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। ভারী বৃষ্টি হতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না। যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।